বন্ধুরা, আজ আমি আমার মনের কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমরা ছোটবেলায় দেখতাম সমাজে ভালো আর মন্দ মানুষের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য ছিল। ভালো মানুষকে সম্মান করা হতো, আর খারাপ কাজ করা মানুষকে সমাজে গুরুত্ব দেওয়া হতো নয়। কিন্তু আজ সময় বদলেছে। আজ অনেক ক্ষেত্রে মানুষের চরিত্র নয়, তার টাকাই তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সেই টাকা সৎ পথে এসেছে নাকি অসৎ পথে এসেছে, সেটাই যেন আর গুরুত্বপূর্ণ নয়। দুঃখের বিষয় হল, সমাজে এমন কিছু মুখোশধারী ভদ্রলোক আছেন যাদের কথা শুনলে মনে হবে তারা খুব ন্যায়পরায়ণ, খুব ধার্মিক, খুব সমাজসেবী। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় তারা অসত্য দুষ্কৃতিকারী লোকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। তখন প্রশ্ন জাগে, যদি সমাজের প্রভাবশালী মানুষরাই খারাপ লোকদের আশ্রয় দেন, তাহলে খারাপ মানুষ কাকে ভয় পাবে? সে তো ভাববেই, আমার পিছনে বড় বড় মানুষ আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। এভাবেই অন্যায় শক্তিশালী হয়। আমি সমাজের সব মানুষকে খারাপ বলছি না। আজও অনেক ভালো, সৎ এবং বিবেকবান মানুষ আছেন। তাদের কারণেই সমাজ এখনো টিকে আছে। আমি শুধু একটা অনুরোধ করতে চাই, ভালো আর মন্দের মধ্যে পার্থক্য রাখুন। কাউকে শুধু তার টাকা, ক্ষমতা বা প্রভাব দেখে সমর্থন করবেন না। অসৎ কাজকে ঘৃণা করুন, সততাকে সম্মান করুন। কারণ আজ আমরা যদি ব্যক্তিগত স্বার্থে অন্যায়কে সমর্থন করি, তাহলে একদিন সেই অন্যায় পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকব না। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। সেদিন ধন সম্পদ, ক্ষমতা, পদমর্যাদা কিছুই সঙ্গে যাবে না। কিন্তু আমাদের কাজের হিসাব অবশ্যই থাকবে। সমাজের দুর্বল মানুষ হয়তো আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না, কিন্তু একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি সব দেখেন, সব জানেন এবং ন্যায় বিচার করতে সক্ষম। তাই আসুন আমরা সত্যের পাশে দাঁড়াই, অন্যায়কে না বলি, সততাকে সম্মান করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলি। ধন্যবাদ।